বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, ডিম ভাপা। প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নেওয়া হবে। কেটে নিয়ে এটাকে হালকা ফ্রাই করে নেওয়া হবে। আর এখানে পেঁয়াজ আর হলো কিছু রেসিপি বলবো। দেখো, এটাকে হলো পেঁয়াজ, লঙ্কা আর হলো গোটা রসুন ভেজে নেওয়া হয়েছে। সাথে আছে সাদা সর্ষে, হলুদ সর্ষে, কাজু বাদাম। এগুলো পেস্ট করা হবে সবগুলো একসাথে। আর এখানে ডিমটাকে ভেজে নেওয়া হচ্ছে। আর আমরা একটু আলুও দিয়েছি। তোমরা যে যে আলু খেতে পছন্দ করো দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর ডিমগুলোকে মাঝখান থেকে কেটে কড়াইতে নুন হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নেওয়া হবে। আর আলুগুলোকেও একটু ফ্রাই করে নেওয়া হবে। আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হলো। ডিমটা আমরা আগেই ফ্রাই করে নিয়েছি। ভিডিওটা আজকে একটু অনেক বড়, দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এটা একটা নতুন বাটি বার করা হয়েছে। এটা ছাড়া কিন্তু ডিম ভাপা অসম্ভব। আর এখানে যে পেস্টটার কথা বলেছিলাম, সব রকম পেস্ট, সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে পেস্ট করা হবে। আমার বরমশাই রান্না করছে আর হাসছে। ওর ভিডিও আমি আজকে বানাচ্ছি। এই যে পেস্টটার কথা বলেছিলাম, সেগুলো একটু কড়াইতে তেলে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরোটা পেস্ট করে নিতে হবে। দিলে টেস্টটা খুব ভালো হবে। তারপর দেখতে পাচ্ছ এই যে ডিম ভাজা আর আলুগুলোকে একটা বাটির মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর বাকি যে মশলা পেস্টটা, এটা পুরোটা ঢেলে দিয়েছি বাটির মধ্যে। ঢেলে দিয়েছি। আমার বর দেখছে ভিডিওটা আমি করছি বলে আমাকে আবার ভেঙাচ্ছে। এই পুরোটা দিয়ে আরেকটু হালকা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দুটো চিড়ে কড়াইতে গরম জল দিয়ে ঢাকনা আটকিয়ে উপর থেকে হালকা পরিমাণ মতো লবণ ছড়িয়ে বসিয়ে দিতে হবে। দেখো ফাইনাল লুকটা কেমন লাগলো জানিও।